হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী মৌবনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিও ব্লগে থাকবে একটা স্ন্যাক্স বলতে চায়ের সঙ্গেও খেতে পারেন বা আমার বাড়িতে গেস্ট এসে গেলেও কোনো রকম স্ন্যাক্সটা ব্যবহার দিতে পারেন আর কি। এটা হচ্ছে পনির স্লাইস পকোড়া বা চপ যেটাও বলা যায়, তবে চপে আলু ব্যবহার করা হয়। আমি এখানে আলুর কোনো ব্যবহার করছি না। আমি পনিরগুলো এরকম স্লাইস করে আগে থেকেই কেটে রেখেছিলাম, আর একটা কেটে জাস্ট দেখালাম। আর ওদিকে আদা রসুন বেটে রেখেছি। আর এখানে নিচ্ছি একটুখানি বেসন। তবে হ্যাঁ, এই বেসনের সঙ্গে না একটু চালের গুঁড়ো ব্যবহার করলে ওটা খুব মচমচে হয়। কিন্তু আমি এটা স্কিপ করে গেছি, যেহেতু আমার আজকে চালের গুঁড়োটা ছিল না। কিন্তু আমি এর আগে করেছি, তো ওতে ভালো খেতে হয়, মচমচে থাকে আর কি। তো এতে দিয়েছি আদা রসুন বাটা, একটু গুঁড়ো লঙ্কা, হলুদ, মানে খুবই সামান্য, যে যেভাবে ঝাল খায়, আর একটু গোলমরিচের গুঁড়ো, আর খুবই সামান্য আমি ব্যবহার করব খাবার সোডা। আর হ্যাঁ, ফ্লেভারের জন্য আমি একটু ধনেপাতা আর পুদিনা পাতা এখানে কুচিয়ে নিচ্ছি, খুব ছোট ছোট করে চপ করে নিয়েছি, সেটাকে ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে এই যে এখানে পরিমাণ মতো নুন দিলাম, আর গোলমরিচ গুঁড়ো তো আগেই বললাম, সেটা আমি এখন দেখালাম। তো এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানাতে হবে। একটু টাইম লাগবে, সামান্য সামান্য করে জল দিয়ে। একটু টাইম বলতে মিনিট 7-10 হলেই যথেষ্ট। একটু ফ্যাটানোর ওপরে আর কি ডিপেন্ড করে, যেহেতু খাবার সোডাটা থাকে। তো বেসনটা যত ফাটবে তত জিনিসটা ফুলবে। এভাবে ফেটিয়ে নিয়েছি, নিয়ে এবার ওই স্লাইস পনিরগুলো ওতে দিয়ে ম্যারিনেট করে রাখবো। সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে এরকম একটা স্ন্যাক্স সবারই ভালো লাগে, তাই না? তবে সেটা চপ, সিঙ্গারা বলুন, যাই বলুন, সব কিছুর সাথেই ভালো লাগে। আবার নিরামিষ দিনে একটু নিরামিষও ভালো লাগে। সেই হিসাবে আমি আজকে নিরামিষই ব্যবহার করলাম। নিরামিষ ব্যবহার করলাম মানে নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আর পনিরের ব্যবহার করলাম। পনির ছাড়া আরও অনেক কিছু থাকে নিরামিষ দিনে, তবে পনিরটা খুব হাতের কাছে সহজেই পাওয়া যায়, সেই জন্য পনিরটা দিয়েই দেখালাম। তো পনিরের এগুলো স্লাইসগুলো এক একটা করে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তেলটা অলরেডি আগে থেকেই গরম করতে দিয়েছিলাম। তবে হ্যাঁ, আমি তেলটাকে হাই হিট করে নিয়ে পরে এটাকে লো ফ্লেমে ভাজছি। তবে খুব একটা লো ফ্লেম দেবে না, লো টু মিডিয়াম দিলেই যথেষ্ট, নাহলে একটু নেতিয়ে যাবে আর কি, আর মচমচে থাকবে না। তো এইভাবে কড়া করে ভেজে নিয়েছি, যেহেতু পনিরের মধ্যে ময়েশ্চারটা বেশি থাকে। ময়েশ্চার থাকার জন্য না, ওটাকে ঠিক কড়া না ভাজলে নেতিয়ে যাবে। ওই জন্যই বলেছিলাম চালের গুঁড়ো ব্যবহার করলে খুব ভালো হয়। তো এইভাবে আমি বাকিগুলোকেও, দেখুন হয়ে গেছে, বাকিগুলোকেও ওইভাবে আমি ভেজে নেব। ব্যাস, তাহলে আমার পনির চপ রেডি। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, একদিন বাড়িতে তৈরি করে খাবেন, সবাইকে খাওয়াবেন, দেখবেন ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার দেবেন। আর যাদের ভালো লাগবে না, তারা অবশ্যই ডিসলাইক করতে পারেন। তাহলে আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।